বাপের বাড়িকে টাটা বাই বাই করে আবার নিজের সংসারে ফিরে এসেছি। তো সকালবেলা গুড মর্নিং সবাইকে। তো এখন হচ্ছে যে সকালে অনেক কিছু কাজ করে ফেলেছি, কেননা কালকে আমি ছিলাম না, কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল। তো ও থাকা মানে সব ঘেঁটে করে দিয়ে আমার তো এসে গাদাখানে কাচাকুচি বেরিয়েছে, বিছানা চাদর ফাদর সমস্ত কিছু আমি চেঞ্জ করে পেতেও নিয়েছি। আচ্ছা, সকালে না আমি ঘুম থেকে উঠে আগে বাথরুমটা আজকে পরিষ্কার করেছি, দিয়ে গা ফা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে যে কাচাকুচি করে তারপরে হচ্ছে যে বাথরুম থেকে আমি বেরিয়েছি আজকে। দিয়ে নাইটি ফাইটি চেঞ্জ করে এখন কাপড় জামাগুলো ছাদে শুকনো করতে দিলাম, আর চাদরটা গিয়ে আর কি হচ্ছে যে পেতে নেবো, তাহলে আর কি হয়ে যাবে। আপাতত ঘর এখন লাঠি করে মুছেছি, আবার বেলায় পরিষ্কার করে নাতাই করে মুছতে হবে। তো ওখানে আমার জামা কাপড় কিছু নিয়ে যাইনি, আমি খালি পরে গেছিলাম। তো ওখানে গিয়ে আমি মায়ের নাইটি পরেছি, আর মেয়ের তো নিয়ে যেতেই হবে, মেয়ের তো আর পাওয়া যাবে না এখন। তো তার জন্য আর কি মেয়েরটা নিয়ে গেছিলাম, ওরই গাদাখানে বেরিয়েছে, আবার চাদর টাদর হ্যাড্ডা ব্যাড্ডা বেরিয়েছে, আবার হাজব্যান্ডের জামা কাপড় বেরিয়েছে। তো কোথাও গিয়ে দুদিন থাকলে তো কাজ তো বেড়েই যায় এমনিতে, তো সেটাই আর কি আমারও বেরিয়েছে। তো চলো, ছোটোখাটো একটা প্যান্ডেল টাঙিয়ে ফেলেছি, তো তাই নিয়ে এখন হচ্ছে যে যাব নিচে। তো সকালে হচ্ছে যে এখন একটু জল বিস্কুট খেয়ে নিচ্ছি, কিছু খাইনি। মেয়ে গেছে হচ্ছে যে মা কালকে লুচি পাঠিয়েছিল, ওই দিয়ে চা দিয়ে লুচি খেয়ে ও এখন গেছে হচ্ছে যে পড়তে, মাকেও চা দিয়ে লুচি দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি জল বিস্কুট খাচ্ছি, খেয়ে একটু ভিডিওর কাজ আছে কমপ্লিট করব। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আর কি রান্না করতে এলাম। তো আজকে কী রান্না করছি সেটা তোমাদের দেখাই। আজকে আলু ভাজবো, এই যে আলু ভাজি, আর এই যে মাছ 4 পিস মাছ দিয়েছিল, মাছগুলো হচ্ছে ঝাল করব, আর করব হচ্ছে ডালটা ভাতের মধ্যে আজকে সেদ্ধ করে নিয়েছি, তো এটাই ডাল করব। তো আজকে এই খালি রান্না বান্না করব। আমি এখন আলু ভাজছি, এদিকে আমি আম কেটে রেখেছি, এই যে একটা আম খাবো আর আলু ভাজবো, সেই মিষ্টি। আমাদের কি কি আম খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার হিমসাগর আম খেতে খুব ভালো লাগে। হিমসাগর আমের মতো মিষ্টি আম আর তো আমার মনে হয় না কোনো আম আছে। তো একটু গদগদে ভালো লাগে না, একটু শক্ত শক্ত আমগুলো হবে, বেশ ভালো লাগে খেতে আমার হিমসাগর। তো চলো খেয়ে দিয়ে একটু রিল্যাক্স করে নিলাম, তারপরে তো রান্না তো করছি বসে বসে। তো আর করবো মাছের ঝাল, ডাল আলু ভাজা মাছের ঝাল তোমাদের ঘরে বললাম। তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে গ্যাস ট্যাস মুছে আবার তো ইয়ে করতে হবে আজকে, আবার ঘর দোয়ার মোছা, তারপরে এসব তো আছেই, বাসন মাজা, গ্যাস মোছা। তো হচ্ছে যে মাছের জন্য মশলা আর কি করব, তার জন্য আর কি পেঁয়াজটা বেটে নেবো। মাছের ঝালে না আমি একটু পেঁয়াজ বেটে দিই, কেননা পেঁয়াজ বেটে দিলে মাছের ঝালটা বেশ গ্রেভি গ্রেভি হয়, খেতে ভাল লাগে। আর বুঝলে একটা মিক্সার লাগবেই মনে হচ্ছে, আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি একটা আমাকে মিক্সার কিনে দিও, কেননা এই পেঁয়াজ টিয়াজ বাটতে না খুব অসুবিধা হয়। তো আমি আর শিলে বাটি না, ওই যে ঘষাগুলো হয় না, যেগুলো সেই কিনতে পাওয়া যায়, ওই ঘষাগুলোতে ঘষে নিই, বেশ আমার ভালো বাটাবাটি হয়ে যায় ওতেই। কেননা আর দ্বিতীয়বার ধরে আর ওসব আর ভালো শিলে বাটলে না বড্ড এরম কেমন একটা লাগে দেখতে। তো তার জন্য আর কি ঘষে নিই, ব্যাস হয়ে যায়। আর শিলে বাটা যায় না, খুব পেঁয়াজ ফসফস করে খালি এদিক ওদিক চলে যায়। হ্যাঁ যদি খাবি টাকা টাকা একবার এই যে টাকা কালকে খাবে, না আরে ওই আমার এই আম না আকাশ পাতাল পাড়ছে, গাছ থেকে পাড়ছে আর আমি হিমসাগর নয় ওটা।
ও আমরা হচ্ছে যে ভাত ফাত খেয়ে শুয়েছিলাম, এই যে আম নিয়ে হাজির হয়েছে, নিয়ে এসছে হচ্ছে যে সরি আম। তো গাছ পাকা যেখানে কাজে গেছিলো ওখান থেকে নিয়ে এসেছে, দিয়ে এখন মেয়েতে আর বাপেতে লেগেছে ঝগড়া, কারণ আমিও কালকে বাপের বাড়ি থেকে আম এনেছিলাম, তো তাই নিয়ে ওদের হচ্ছে ঝগড়া চলছে, শোনো খালি। ব্যাগে কুড়িয়েছি, দুটো আছে, আমি একটা কুড়িয়েছি বড় মাছ। দোকানে 80 টাকা কিলো, রাজভোগ 100 টাকা কিলো। ওগুলো কুড়িয়ে পাওয়া যায়। আমি দেবো না, সবাই ভাগ চায় মনে হয়। এই একটা তালে কি হবে? চারটে তাল কি বলবি না? তোর মা ভিডিও করছে। মম আমার আম দেবে না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 12টা আমি একা খাবো। দিদা ঘোরার দিন ওই দেবে, ওই আমগুলো আকাশে কি পাখি কয়, পাখি কয়, পাখি কয় কয়। বেলা একটু বাড়ির সামনের মাঠে হাঁটতে বেরিয়েছি, কেননা একদমই হাঁটা হয় না, আর ঘরের মধ্যে পাখার হাওয়া তো ভালো লাগছে না, একটু প্রকৃতির হাওয়া খেতে বেরিয়েছি। দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেতে, পুরো ঝড়ের মতো। ওইখানটাতে এবার আমি হুপাগুলো কেমন ঝুলছে, হুপা ঝুলছে, হুপা 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 ঝুলছে, হুপা হুপা ঝুলছে, হুপা। বাবা আছে তো মাঠে এখনো, ওই তো বাবা বসে আছে। একটা ছবি তুলবো। আমার মেয়ের অবস্থা দেখো, ওই আমাদের পাশের বাড়ির দিদিমার ছেলেটাকে নিয়ে কি করছে, তো ছাগল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। তো ও তো এমনি বাইরে আমি ছাগল নিয়ে ঘাঁটতে দিই না, আজকে বেরিয়ে ওর সঙ্গে খেলা করছে, ওদেরই ওগুলো। তো দেখো সামনে মাঠ ধু ধু করছে। আর সন্ধেবেলা হচ্ছে যে আমার হাজব্যান্ড নিয়ে বসেছে এখন গাছ বসাতে, কেননা গাছে হচ্ছে যে কালকে বাপের বাড়ি থেকে হচ্ছে যে এনেছিলাম রজনীগন্ধার আবার একটা মানে চাগলা মানে ঢিবিটা এনেছিলাম, তো ওটাই এখন ভেঙে ভেঙে বসানো হচ্ছে। তো গাছে যাই ফুল ধরেছে তাই দেখতে পাচ্ছ, তো তাই এখন ও এখন রজনীগন্ধার মানে বসাবে বলে হুজুগ উঠেছে, কেননা সামনে বর্ষাকাল আসছে, তো বর্ষাকালে রজনীগন্ধা ভালো ফোটে আর কি, সারা বছরই ফোটে কিন্তু বর্ষার সময় খুব ভালো ফোটে। তো তার জন্য এখন মাটি এনে এখন গাছ বসানোর জন্যে আর কি টবেতে লাগাচ্ছে। তো সব করে সন্ধ্যেবেলা ওকে দিয়ে দিলাম দুটো ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি, আর মেয়েকে দিয়েছিলাম হচ্ছে যে একটু ছাতুর শরবত কুলে দিয়েছিলাম। আর আমি এখন দুটো ঝুড়ি ভাজা বাটি করে নিয়ে হচ্ছে যে খাচ্ছি, কেননা আমি খাবো না মুড়ি, তো দুটো ঝুড়ি ভাজাই খাচ্ছি। আবার মেয়েকে আর কি পড়তে বসাবো, কেননা এখন কালকে পড়তে বসেনি, আবার আজকে পড়তে বসাতে হবে ওকে, কেননা ওকে এখন আমায় পড়াতে হয়। তো দুজনে এখন এইখানে দরজাটা খুলে দিয়েছি, হাওয়া আসছে, আর এখানে মেয়েকে আর কি পড়তে বলেছি, দিয়ে আমি ওই ঝুড়ি ভাজাটা খেয়ে তারপরে আর কি যাবো হচ্ছে যে পড়াতে, কেন ওকে পুরো নিতে পারি না, ও এখন ঘরেতে বসে থাকে, শুধু খালি গায়ে বসে থাকবে, এত ওর গরম লাগে, তো তার জন্য ওকে ভিডিওতে এখন আনতেও পারি না। তো রাত্রিবেলা হচ্ছে যে আলুর তরকারি করছি, কেননা আমি খাবো মুড়ি আর মা খাবে মুড়ি, আর ওদের জন্যে দুটো জল ঢালা ভাত আছে, তো এই আলুর তরকারি করছি, ওই দিয়েই আজকে ওরা ভাত খেয়ে নেবে, আর কিচ্ছু করব না, গরমে ভালো লাগছে না। রুটি দেখি কালকে বানাবো। এই যে গামলায় ভাত আছে,
তো এই আজকে আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো আবার।